আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম এখন আপনাদের মাঝে। তো এরা হচ্ছে মাঝে মাঝে একটু বাইরে যাওয়ার জন্য বায়না করে। রুমের ভেতরে থাকতে থাকতে এরা হচ্ছে বোর হয়ে যায়। আজকেও অনেক বায়না করতেছে যে বাইরে যাবে। তো তার জন্য হচ্ছে ইরাকে নিয়ে এখন একটু বাইরে ঘুরতে যাব। তো আমাদের এলাকার মধ্যেই তো আমাদের গ্রামটা কিন্তু অনেক সুন্দর। তো যখনই আমি গ্রামের মধ্যে ঘুরতে যাই তো তখন ইচ্ছে করে যে আপনাদের সাথে একটু শেয়ার করতে। তো আজকে হচ্ছে আপনাদের সাথে আমি শেয়ার করব। তাহলে আমার ব্লগটা উপভোগ করেন আর এখন আমার পাশে থাকেন। তো আশা করি অনেক ভালো লাগবে। আমাদের বাসার পাশেই এই সুন্দর নদীটা আছে। তো এখানে হচ্ছে ইরা খেলা করতে আসে। ইরার খুব ভালো লাগে নদীর পাড়ে। তো তার জন্য আমাকে এখানে নিয়ে আসলো আর আমিও আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আজকে হচ্ছে গ্রামের কিছু ন্যাচারাল সুন্দর জিনিস আপনাদের সাথে শেয়ার করব। আর ইরার যেখানে যেখানে যেতে ভালো লাগে আর যা যা দেখতে ভালো লাগে সেগুলো ইরাকে দেখাবো, সেই সাথে আপনাদের সাথেও শেয়ার করব। তো আশা করি আজকের ব্লগটা খুবই উপভোগ্য হবে। তো পুরো ব্লগটা জুড়ে আপনারা আমার পাশে থাকবেন। তাহলে চলুন এখন এখান থেকে অনেক সুন্দর একটা জায়গায় যাওয়া যাক। যাও ইরা যাও, বেবি গাড়ি আমার কারে কয় যাও, হাঁটো হাঁটো হাঁটো। এটা হচ্ছে একটা খামার। এখানে হাঁস, মুরগি, ছাগল সব কিছুই লালন পালন করা হয়। ছাগল কখন ছাড়েন আপনারা? ছাগল ছাড়েন কখন? এখন ছাড়েন না? আগে না প্রতিদিন ছাড়তেন? এখন কি বড় ছাগল নাই? সকালবেলা মনে হচ্ছে ছাড়ি না ছাড়ি আমি সকালবেলা দেখি আমি কোথায় দেখি তোমার কি গন্ধ আসে নাকি? খাবার দামের কারণে আর কি লাভ কম হয়ে যায়। দাম বেশি এখন। কোরবানির আগ পর্যন্ত এরকমই থাকবো, কোরবানির পরে যায় যদি কম। তাহলে আপনি গরু পালতে পারলেন না? না গরু আমার যে কম দেয় আমি করতে পারি। গরু দেখি লাভ বেশি হয় না? গরুতে লাভ হইলেও কষ্ট আছে, সব জিনিসই কষ্ট আছে। কিন্তু গরু পাললে আমি যে চনার গন্ধ আর গোবরের গন্ধ শুকনো হাঁস মুরগির হেনে হাঁস মুরগির একটু গন্ধই থাকবে। গোসল করার না? হ্যাঁ সারাদিন তুই এসে গোসল করা দিয়ে যা পারস না? তুই জয় নয় যা গোসল করার নিয়ে। ওরা সারাদিনই গোসল করে। চল যাই। সর
এটা হচ্ছে ছাগলের ঘর। এই ঘরটা ভর্তি অনেক ছাগল এখানে লালন পালন করা হতো, কিন্তু এখন আর তেমন বেশি ছাগল নেই। এখন নাকি ছাগল বিক্রি করে ফেলা হয়েছে, আর অনেক ছাগল হচ্ছে অসুস্থ হয়ে মারা গেছে, তো সে বলল আর কি। তো আজকে মূলত এই ছাগলগুলো দেখতেই আসছিলাম, কারণ এত ছাগল দেখতে ভীষণ ভালো লাগে। আর ওই খামারের পাশেই এটা হচ্ছে আমাদের এক রিলেটিভদের বাড়ি। তো এখানে হচ্ছে কবুতর লালন পালন করা হয়। তো এরা হচ্ছে কবুতর দেখতে খুব পছন্দ করে, তো এখানে আসলে কবুতর দেখার জন্য অস্থির হয়ে যায়। তো এই যে এরা চলে এসেছে কবুতর দেখতে। এমনি করে বিলাই রে খাওয়াবি বিলাই। মিহর এটা আমাদের পাশের বাসায় চলে আসছি। তো ইরা বলতেছে যে খরগোশ বিক্রি করবে, ইরাকে কিনে দিতে। তো তার জন্য জিজ্ঞেস করতে আসলাম যে খরগোশ বিক্রি করবে কিনা। তুই খরগোশ বেচবি? হ্যাঁ কি রে পলাশকে? সকালবেলা আছে না আম দিয়ে কি কুচকুচ করে খেতে চুপ 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 চুপ। আমি ওরে খাওয়াই, তুমি ওরে খাও। দোষ নাম খাইছি সকাল বেলা এতটি খাইছাম। আহ যাই এবার কই যাবি? যার খরগোশ সে হচ্ছে খরগোশ ভালো করে যত্ন করে না, তার জন্য তার মা রাগ করে বলেছে যে খরগোশ বিক্রি করে দিতে। তাই ইরা আমাকে নিয়ে আসছে, কিন্তু সে খরগোশ বিক্রি করবে না। যাই হোক, আজকে হচ্ছে ইরাকে অনেক আনন্দ দিলাম, আর সেই সাথে আপনাদের সাথেও শেয়ার করলাম। আপনাদেরকে আমাদের গ্রামের কিছু ন্যাচারাল জিনিস দেখালাম। আশা করি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।